আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল কলেজের পক্ষ হতে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র হতে জ্যামিতির কণিক প্রশ্নমালা 6.1 এর কতিপয় গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। 4 এর 1 এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র -8 -2 এবং নিয়ামক রেখার সমীকরণ 2x - y = 9। আমাদের যে পরাবৃত্তের সমীকরণটি নির্ণয় করতে হবে তার উপকেন্দ্র -8 - 2, সাধারণত আমরা উপকেন্দ্রকে s দিয়ে প্রকাশ করি, এবং নিয়ামক রেখার সমীকরণ 2x - y = 9। আমরা জানি পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব এবং ওই বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্ব সমান। ধরে নিই নিম্ন পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু pxy, তাহলে p বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব এবং p বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্ব সমান। চিত্রে sp = pm। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে পেয়ে যাই sp² = pm²। sp² আমরা কিভাবে নির্ণয় করব? এখানে p এবং s বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গ। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি √ বিন্দু দুইটির ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার। যেহেতু আমরা sp² নির্ণয় করব, অর্থাৎ এই দূরত্বের বর্গ নির্ণয় করব, এজন্য আমাদের এই √ আর এখানে থাকবে না। p বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্ব pm, এই pm² সমান হবে p বিন্দু হতে রেখাটির লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে তার বর্গ। লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি ax1 + by1 + c ভাগ √a² + b² এর পরম মান। যেহেতু আমরা এখানে বর্গ করব, এজন্য পরম মান চিহ্নটি থাকবে না, কারণ পরম মানের চিহ্নকে বর্গ করলে পরম মান আর থাকে না। এবার আমরা সরল করব। x + 8 এর হোল স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি সূত্র অনুসারে x² + 16x + 64। y + 2 এর হোল স্কয়ার এর পরিবর্তে সূত্র অনুসারে আমরা লিখতে পারি y² + 4y + 4 = ডাইনের লবে আমরা দেখতে পাচ্ছি 2x - y - 9 এর হোল স্কয়ার। এটিকে আমরা a + b + c এর হোল স্কয়ারের সূত্র অনুসারে লিখব। আমরা জানি a + b + c এর হোল স্কয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এক্ষেত্রে a সমান 2x, b সমান -y এবং c সমান -9। তাহলে a² সমান আমরা পাবো 2x এর হোল স্কয়ার অর্থাৎ 4x², b² সমান পাবো -y এর হোল স্কয়ার অর্থাৎ y², c² সমান পাবো -9 এর হোল স্কয়ার অর্থাৎ 81 প্লাস 2ab, 2 ইনটু এর মান 2x এবং b এর মান -y, তাহলে 2ab সমান পাই আমরা -4xy প্লাস 2bc, 2 ইনটু b এর মান এখানে -y এবং c এর মান -9, তাহলে 2bc সমান আমরা পাবো 18y প্লাস 2ca, এখানে c এর মান -9 এবং এর মান 2x, তাহলে 2ca সমান পাবো -36x। হরে দেখতে পাই √2² প্লাস -1 এর হোল স্কয়ার। 2² সমান 4, -1 এর হোল স্কয়ার সমান 1, তাহলে আমরা পাই √2² প্লাস 1 এর -1 এর হোল স্কয়ার সমান সমান √5। √5 কে স্কয়ার করলে আমরা পাই শুধু 5। 5 দ্বারা বাম পক্ষের এই অংশটিকে গুণ করে সরল করে আমরা পাই x + 2y এর হোল স্কয়ার প্লাস 116x প্লাস 2x প্লাস 259 = 0। এটি নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। 4.10 একটি পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ 4x + 3y - 5 = 0 এবং শীর্ষবিন্দু 3, 1 হলে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমাদের এমন একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে।
যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকতো আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকতো, তাহলে সংজ্ঞানুসারে এসপি ইজ ইকুয়াল টু পিএম ব্যবহার করেই আমরা পরাবৃত্তের সমীকরণটি নির্ণয় করতে পারি, কিন্তু এখানে দেওয়া আছে শীর্ষবিন্দু। এক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটি আগে নির্ণয় করে নিতে হবে। কিভাবে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব? এক্ষেত্রে আমরা প্রথমে দ্বিকাক্ষের সমীকরণ হতে অক্ষরেখার সমীকরণ নির্ণয় করব। যেহেতু অক্ষরেখা এবং দ্বিকাক্ষরেখা পরস্পরের উপর লম্ব এবং অক্ষরেখাটির উপরস্থ একটি বিন্দু শীর্ষবিন্দু, তাহলে অক্ষরেখার সমীকরণ নির্ণয়ের জন্য দ্বিকাক্ষের লম্ব রেখার সমীকরণ যেটি শীর্ষবিন্দু দিয়ে যায় সেটি নির্ণয় করলেই আমরা পেয়ে যাব। অতঃপর অক্ষরেখার সমীকরণ এবং দ্বিকাক্ষের রেখার সমীকরণকে সমাধান করে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ধরি ছেদবিন্দুটি জেড, তাহলে শীর্ষবিন্দু এ হবে জেড এবং উপকেন্দ্র এস এর মধ্যবর্তী দূরত্বের মধ্যবিন্দু, অর্থাৎ জেড এস রেখাংশের মধ্যবিন্দু। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র ব্যবহার করে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটি নির্ণয় করতে পারি। তাহলে পেয়ে গেলাম আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক। এরপর পরাবৃত্তের সংজ্ঞানুসারে এসপি ইজ ইকুয়াল টু পিএম ব্যবহার করে আমরা আমাদের নির্ণয় পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম ধাপ অক্ষরেখার সমীকরণ নির্ণয় করা। কিভাবে করব? দ্বিকাক্ষের সহিত লম্ব হবে এবং এটি শীর্ষবিন্দুতে যাবে। দ্বিতীয় ধাপ অক্ষ এবং দ্বিকাক্ষের সমীকরণকে সমাধান করে এদের ছেদবিন্দু জেড এর স্থানাঙ্ক নির্ণয় করা। তৃতীয় ধাপ উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক নির্ণয় করা। কিভাবে করব? শীর্ষবিন্দু এ জেড এস রেখাংশের মধ্যবিন্দু, এটিকে ব্যবহার করে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। অতঃপর সংজ্ঞানুসারে এসপি ইজ ইকুয়াল টু পিএম ব্যবহার করে আমরা আমাদের নির্ণয় পরাবৃত্তের সমীকরণটি নির্ণয় করব। আমরা প্রথমে নিয়ামক রেখার সমীকরণ লিখে নিয়েছি। এর লম্ব রেখার সমীকরণ হবে অক্ষ। লম্ব রেখার সমীকরণ আমরা লেখার নিয়ম জানি। এক্স এর সহগকে দিতে হয় ওয়াই কে, ওয়াই সহগ এক্স কে, ধ্রুবক পদের পরিবর্তে প্লাস কে, এবং এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগ এই দুইটির যে কোনো একটির চিহ্নের পরিবর্তন করতে হয়। আমরা এখানে এক্স এর সহগ ছিল 4, তার চিহ্নের পরিবর্তন করে আমরা এখানে লিখেছি দেখেন ওয়াই সহগ হিসাবে -4। তাহলে অক্ষের সমীকরণ আমরা লিখতে পেলাম 3x - 4y + k = 0। অক্ষের উপরস্থ একটি বিন্দু শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু দ্বারা অক্ষরেখার সমীকরণ সিদ্ধ হবে। সিদ্ধ করে আমরা k এর মান পেলাম -5। তাহলে অক্ষরেখার সমীকরণ হলো 3x - 4y - 5 = 0। এবার আমরা অক্ষ এবং দ্বিকাক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ছেদবিন্দু নির্ণয়ের জন্য আমরা সমাধান করব সমীকরণ দুটিকে। যে কোনো উপায়ে সঠিকভাবে সমাধান করলেই ছেদবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। আমরা এখানে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করেছি। সমাধান করে x এর মান পেয়েছি 7/5 এবং y এর মান -1/5। তাহলে অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদবিন্দু হবে 7/5 - 1/5। এবার উপকেন্দ্রটির স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি এস আলফা বিটা। যেহেতু এ বিন্দুটি জেড এস রেখাংশের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র প্রান্ত বিন্দু দুইটির ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2 = মধ্যবিন্দুর ভুজ এবং কোটি। সরল করে আমরা আলফার মান পেয়েছি 23/5 এবং বিটার মান পেয়েছি 11/5। তাহলে উপকেন্দ্রটির স্থানাঙ্ক হলো 23/5 11/5। এবার আমরা নিম্ন পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু ধরে নিই pxy। তাহলে সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি sp is equal to pm। উভয় পক্ষরে বর্গ করলে sp স্কয়ার is equal to pm স্কয়ার। sp স্কয়ার পূর্বের মতোই আমরা লিখব বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গ, আর pm স্কয়ার হলো p বিন্দু হতে নিয়ামক রেখার লম্ব দূরত্বের বর্গ। সরল করে আমরা পাই 3x - 4y এর হোল স্কয়ার -190x - 80y + 625 = 0। এটি নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। আমরা এখন কতিপয় সূত্র নিয়ে একটু আলোচনা করব।
যদি কোনো পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল হয় এবং পরাবৃত্তটির শীর্ষবিন্দু HK হয়, তাহলে ওই পরাবৃত্তটির আকার হবে y মাইনাস কে এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এইচ। এখানে a একটি ধ্রুবক, অপর কোনো তথ্যের উপর ভিত্তি করে a এর মান নির্ণয় করা যায়। এই সমীকরণটিকে সরল করে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু ay স্কয়ার প্লাস by প্লাস c। যদি কোনো পরাবৃত্তের সমীকরণ আমরা x ইজ ইকুয়াল টু ay স্কয়ার প্লাস by প্লাস c আকারে দেখতে পাই, তাহলে আমরা বলতে পারবো এই পরাবৃত্তটির অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। আবার পরাবৃত্তটির অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয় এবং পরাবৃত্তটির শীর্ষবিন্দু HK হয়, তাহলে পরাবৃত্তটির আকার হবে x মাইনাস এইচ এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস কে। এখানেও a একটি ধ্রুবক, যার মান অপর কোনো তথ্যের উপর ভিত্তি করে নির্ণয় করা যায়। এই সমীকরণটিকেও সরল করে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। যদি কোনো পরাবৃত্তের সমীকরণকে আমরা y ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে দেখতে পাই, তাহলে আমরা বলতে পারবো এই পরাবৃত্তটির অক্ষ y অক্ষের সমান্তরাল। 5 এর 1 গাণিতিক সমস্যা। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4-3 বিন্দুতে অবস্থিত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং অক্ষরেখাটি x অক্ষের সমান্তরাল। আমরা জানি যদি কোনো পরাবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল হয় এবং শীর্ষবিন্দু HK হয়, তাহলে পরাবৃত্তটির সমীকরণ হয় y মাইনাস কে এর হোল স্কয়ার সমান সমান 4a ইন্টু এক্স মাইনাস এইচ। এই সূত্রের সাহায্যে আমরা এখানে লিখতে পারি y প্লাস 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস 4। এখানে একটি ধ্রুবক, যার মান আমরা নির্ণয় করব অপর তথ্যের উপর ভিত্তি করে। এখানে অপর তথ্যটি হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। আমাদের এই আকারের ক্ষেত্রে সমীকরণটির এই আকারের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো মডুলাস অফ 4। তাহলে মডুলাস অফ 4 এর সমান সমান আমাদের এখানে 4, মডুলার চিহ্নটি তুলে দিয়ে আমরা যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিব। এক্ষেত্রে আমরা ডান পক্ষে প্লাস মাইনাস ব্যবহার করেছি। সরল করে a এর মান পাই প্লাস মাইনাস 1। a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা পাই y প্লাস 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু প্লাস মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4। অতঃপর সরল করে আমরা লিখতে পারি y প্লাস 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। এটি নির্ণেয় সমীকরণ। 682 y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6। ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। শুরুতে আমরা উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি বুঝি সেটা একটু খেয়াল করব। পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু হতে উপকেন্দ্রের যে দূরত্ব, এই দূরত্বকেই বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। যদি পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দু হয় P এবং পরাবৃত্তটির উপকেন্দ্র হয় S, তাহলে SP এই দূরত্বটি হবে P বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে আমাদের প্রদত্ত পরাবৃত্তের উপরস্থ এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব হবে 6। আমরা ধরলাম পরাবৃত্তের উপরস্থ ওই বিন্দুটি হলো PXY। এবার পরাবৃত্তের সমীকরণটিকে আমরা প্রথমে আদর্শ আকারে প্রকাশ করেছি, অর্থাৎ y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আকারে। এক্ষেত্রে a এর মান পাই আমরা 4। চিত্রে ZA সমান AS সমান সমান a অর্থাৎ 4। যেহেতু আমরা পরাবৃত্তের উপরস্থ নিম্ন বিন্দুটি ধরে নিয়েছি P, তাহলে P হতে উপকেন্দ্র S এর দূরত্ব হবে অর্থাৎ SP সমান সমান হবে 6। আমাদের প্রয়োজনে P বিন্দু হতে অক্ষের উপর P এর লম্ব আঁকি। পরাবৃত্তের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি SP ইজ ইকুয়াল টু P।
পি এম এর পরিবর্তে আমরা লিখতে পারি জেড এন, যেহেতু পি এম জেড এন একটি আয়ত, তাহলে এর বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল, সেই হিসাবে পি এম সমান সমান জেড এন। জেড এন কে আমরা ভেঙে লিখতে পারি জেড এ প্লাস এ এন। এসপি সমান আমরা পেয়েছি 6, জেড এ সমান 4, আর এ এন সমান পাই আমরা এখানে x। কেন? এখানে এ হলো শীর্ষবিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক x হয়, তার মানে পি বিন্দুটি x অক্ষ বরাবর x দূরত্ব অতিক্রম করেছে। এখানে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব পি বিন্দুটির এ এন, তাহলে এ এন সমান সমান x, সেজন্যই আমরা এ এন এর পরিবর্তে লিখেছি x। সরল করে x এর মান পাই আমরা 2। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। তাহলে আমাদের নিম্নবিন্দুর স্থানাঙ্ক হলো 2 প্লাস মাইনাস 4√2। 9 এর 1, y ইজ ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c প্যারাবোলাটির শীর্ষ -2, 3 বিন্দুতে অবস্থিত এবং তা 0, 5 বিন্দু দিয়ে অতিক্রম করে। a b c এর মান নির্ণয় করো। আমরা প্রদত্ত পরাবৃত্তের সমীকরণের আকার হতে বলতে পারি যে এই পরাবৃত্তটির অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, আবার পরাবৃত্তটির শীর্ষবিন্দু -2, 3। যে পরাবৃত্তের অক্ষ y অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু h কে আমরা জেনেছি তার সমীকরণ হয় x মাইনাস h এর হোল স্কয়ার সমান সমান 4a ইন্টু y মাইনাস k। ওই সূত্রের সাহায্যে আমরা এখানে লিখেছি x মাইনাসে মাইনাসে প্লাস 2 এর হোল স্কয়ার সমান সমান 4p ইন্টু y মাইনাস 3। এখানে p একটি ধ্রুবক। আমাদের এই পরাবৃত্তটি 0, 5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে 0, 5 বিন্দু দ্বারা এটি সিদ্ধ হবে। সিদ্ধ করে আমরা p এর মান পাই এখানে হাফ। p এর মানটি 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই আমরা সরল করে y ইজ ইকুয়াল টু হাফ অফ x স্কয়ার প্লাস 2x প্লাস 5। এই সমীকরণটি 1 নং সমীকরণের হুবহু অনুরূপ। তাহলে আমরা এই দুই সমীকরণকে তুলনা করে লিখতে পারি x এর সহগ x স্কয়ারের সহগ a সমান সমান 1/2, x এর সহগ b সমান সমান 2 এবং ধ্রুবক পদ c সমান সমান 5। তাহলে আমরা পেয়ে গেলাম a b এবং c এর মান। 11 এর 2 -1 1 উপকেন্দ্র এবং 2 - 3 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করুন। আমাদের এখানে পরাবৃত্তের উপরস্থ আমাদের যে দুটি তথ্য দেওয়া আছে তার একটি হলো শীর্ষবিন্দু এবং অপরটি হলো উপকেন্দ্র। শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র অক্ষরেখার উপর অবস্থিত, তাহলে এই দুই বিন্দুগামী রেখাটি হবে অক্ষরেখা। তাহলে শুধু অক্ষরেখা নির্ণয় করতে বললে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করলেই হতো, কিন্তু আমাদের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা জানি নিয়ামক রেখা এবং অক্ষরেখা পরস্পরের উপর লম্ব। তাহলে অক্ষরেখার উপর লম্ব যে রেখাটি আমাদের নিয়ামক হবে, সেই নিয়ামক রেখার সমীকরণটি আমরা নির্ণয় করার জন্য কিভাবে আমরা সমাধান করব? প্রথমে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র এই দুই বিন্দুকে ব্যবহার করে আমরা অক্ষ এবং দিকাক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্কটি নির্ণয় করব। আমরা জানি শীর্ষবিন্দু এ, অক্ষ এবং দিকাক্ষের ছেদবিন্দু যদি জেড হয় তাহলে জেড এস এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু নির্ণয় সূত্রের সাহায্যে আমরা জেড এর স্থানাঙ্ক নির্ণয় করব। অতঃপর অক্ষরেখার লম্ব রেখা যে সমীকরণটি এই জেড বিন্দু দিয়ে যায় সেটি হবে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা শুরুতে জেড এর স্থানাঙ্কটি নির্ণয় করে নিই। ধরি অক্ষ এবং দিকাক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক জেড এইচ কে। যেহেতু শীর্ষবিন্দু এ জেড এস রেখাংশের মধ্যবিন্দু, তাহলে জেড এবং এস বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র অনুসারে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, কোটিদ্বয়ের যোগফল ভাগ 2 আমরা ব্যবহার করে এইচ এর মান পাই 5 এবং কে এর মান পাই -7, অর্থাৎ জেড বিন্দুর স্থানাঙ্ক 5 - 7। এবার আমরা অক্ষের সমীকরণটি নির্ণয় করি, অর্থাৎ শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র
এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা নির্ণয় করব। দুই বিন্দুগামী সরল রেখার সূত্র x মাইনাস x1 ভাগ x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 ভাগ y1 মাইনাস y2। সূত্রটি ব্যবহার করে আমরা অক্ষের সমীকরণ পেয়েছি 4x প্লাস থ্রাইস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। নিয়ামক রেখাটি হবে অক্ষরেখার উপর লম্ব, তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমরা লিখতে পারি 3x মাইনাস 4y প্লাস k ইজ ইকুয়াল টু 0। x এর সহগ আমরা y কে দিয়েছি, y এর সহগ x এ, এখানে x এর চিহ্নের পরিবর্তন, ধ্রুবক পদের পরিবর্তে প্লাস k। নিয়ামক রেখার উপরস্থ একটি বিন্দু z, যার স্থানাঙ্ক 5-7। বিন্দুটি দ্বারা নিয়ামক রেখার সমীকরণকে সিদ্ধ করে আমরা k এর মান পাই -43। k এর মান 1 নম্বর সমীকরণে দিলেই আমরা পেয়ে যাব নিয়ামক রেখার সমীকরণ, আর সেটি হলো 3x মাইনাস 4y মাইনাস 43 ইজ ইকুয়াল টু 0। 12 y স্কয়ার ইজ ইকুয়াল টু 9x। পরাবৃত্তর উপস্থিত p বিন্দুর কোটি 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? আমাদের p একটি বিন্দু যার কোটি বলা হলো 12। ওই বিন্দু হতে আমাদের উপকেন্দ্রের দূরত্ব অর্থাৎ উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে হবে। প্রথমে আমরা পরাবৃত্তের সমীকরণটিকে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আকারে প্রকাশ করে নিয়েছি। এক্ষেত্রে আমরা পাই a এর মান 9/4। তাহলে পরাবৃত্তটির উপকেন্দ্র হবে a0 অর্থাৎ 9/4 0। p বিন্দুটির ভুজ আমরা ধরে নিয়েছি h, তাহলে স্থানাঙ্ক হবে h, 12। এই বিন্দুটি অবশ্যই পরাবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। পরাবৃত্তটির সমীকরণকে সিদ্ধ করে h এর মান পাই আমরা এখানে 60, অর্থাৎ p বিন্দুটির ভুজ 60। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক হলো 16,12। এখন p বিন্দু হতে s এর দূরত্বই হবে আমাদের নির্ণয় উপকেন্দ্রিক দূরত্ব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে আমরা এখানে পেয়েছি 16 মাইনাস 9/4 এর হোল স্কয়ার প্লাস 12 মাইনাস 0 এর হোল স্কয়ার এর বর্গমূল। সরল করে আমরা পাই 18 সমস্ত 1/4 একক। আমরা সংজ্ঞা ব্যবহার না করে সূত্র ব্যবহার করেও উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আকারের কোন সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়ের সূত্র হলো a প্লাস x। এখানে x হলো বিন্দুটির ভুজ। আমরা শুরুতেই কিন্তু a এর মান পেয়েছি, এটি হলো 9/4। পরবর্তীতে আমরা বিন্দুটির ভুজ পেয়েছি 16। তাহলে আমাদের নিম্ন উপকেন্দ্রিক দূরত্ব হবে a প্লাস x অর্থাৎ 9/4 প্লাস 16। সেক্ষেত্রেও আমরা পাবো 18 সমস্ত 1/4 একক। এভাবেও আমরা উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে পারি। হোমওয়ার্ক 482, 582, 683, 783, 1182। আশা করি আমাদের ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।